আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন মুচমুচে ঝুরি আলু ভাজা। এই আলু ভাজাটা ঘরে তৈরি করা কতটাই সহজ, সব টিপস বলে দেবো আমি তোমাদের। সেইগুলো ফলো করলেই কিন্তু এই রকম সুন্দরভাবে তোমরা ঘরেই তৈরি করে নিতে পারবে মুচমুচে অনুষ্ঠান বাড়ির মতন ঝুরি আলু ভাজা। আর এটা কিন্তু স্টোর করেও রেখে দিতে পারবে অনেক দিন পর্যন্ত। যে কোনো এয়ারটাইট কন্টেনারে এটাকে স্টোর করে রাখা যায় এবং 7 দিন 10 দিন তোমরা এটাকে স্টোর করে রেখে দিতে পারো। আমি আমার প্রয়োজন মতন এখানে 5টা আলু নিয়ে নিয়েছি। আলুটা কীরকম নিলে ভালো হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, আঙুলের ডগা দিয়ে একটু ছাড়ালাম, আলুর খোসাটা উঠে এলো। আলুর খোসা যত পাতলা হবে এই আলু ভাজাটা কিন্তু তত মুচমুচে হবে। 1 নম্বর টিপস আমি তোমাদের দিলাম। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আলুটাকে ছুলের সঙ্গে সঙ্গে জলে দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা লাল না হয়ে যায়। শুকনো অবস্থায় রেখে দিলে লাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো গ্রেটার এরকম সবার বাড়িতেই থাকে, যার কাছে যেরকম আছে সবচেয়ে বড় মুখ যেটা আছে সেখান দিয়ে আলুটাকে কিন্তু ঘষে নিতে হবে। কীরকম করে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই যে লম্বালম্বি দিকটা আছে এই দিকটা ঘষবো, এই ছোট দিকটা কিন্তু মাথার দিকটা ঘষবো না। এরকম ছোট করলে খুব ছোট হয়ে যাবে, তাই এরকম লম্বা দিকটা দিয়ে আমি ঘষে নেব। আর এরকম এক সাইড বরাবর ঘষবে, উপর নিচ করবে না, তাহলে কিন্তু আলুগুলো ছোট ছোট টুকরো হয়ে যাবে। দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কীরকমভাবে আমি করে নিচ্ছি। এরকমভাবে সমস্ত আলু কটাই কিন্তু আমি গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। যার কাছে যেরকম গ্রেটার থাকবে তাই দিয়েই তৈরি করে নিতে পারো। এটাকে কিন্তু আলুর চিপসও বলা যায়। আলুটাকে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিলাম, দেখো, যাতে এই আলুর মধ্যে যে কষটা থাকে বা স্টার্চ থাকে সেটা যাতে বেরিয়ে যায়। বারবার জল পাল্টে পাল্টে এটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুর থেকে একটা স্বচ্ছ জল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে এটাকে। দেখো, জলটা এখন পরিষ্কার হয়ে গেছে, স্বচ্ছ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েক টুকরো বরফ। তোমরা চাইলে বরফের বদলে ফ্রিজে রাখা ঠান্ডা জলও ব্যবহার করতে পারো। এটা ছিল 2 নম্বর টিপস। এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে এটাকে কিন্তু বেশিক্ষণ সময় জলে রাখতে হবে না। 2 থেকে 3 মিনিট রেখে একটা ঝুড়িতে বা ঝাঁঝরিতে ফেলে নিয়ে একটু জলটা কিছুক্ষণ সময়ের জন্য ঝরিয়ে নেবে। দেখো, আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম, কতটা জল বেরিয়ে এসছে। এবার আমি একটা শুকনো সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। এটাকে কিন্তু রোদে শুকানোর কোনো ঝামেলা নেই। এরকম শুকনো সুতির কাপড়ের উপর বিছিয়ে দেবে, একেবারে হালকা হাতে বেছাবে, একেবারে ছড়িয়ে দেবে, এক জায়গায় যেন দলা না পাকিয়ে থাকে। ভালো করে এটাকে স্প্রেড করে দেবে। এইটাকে ফ্যানের তলায় রেখেও তোমরা শুকিয়ে নিতে পারো একটুখানি সময়, আর কোনো কিছুর কিন্তু প্রয়োজন হয় না। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। 5 মিনিট আমি আলুটাকে ওভাবে শুকিয়ে নিয়েছি। তারপরে দেখো, কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল বা কুকিং অয়েল। কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, গোটা শুকনো লঙ্কা। এই আলু ভাজার মধ্যে গোটা শুকনো লঙ্কা ভাজা দিলে খুব ভালো লাগে খেতে। শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। কিছুটা পরিমাণ কাঁচা বাদাম নিয়ে নিয়েছি, এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। ঝাঁঝরিতে দিয়ে ভেজে নিচ্ছি এই কারণে যাতে এটা ছড়িয়ে না যায় তেলের মধ্যে, ছড়িয়ে গেলে কিন্তু তুলতে অসুবিধা হবে। বাদামটা 2 মিনিট ভেজে নিলেই কিন্তু মুচমুচে হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতার ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, সেই জন্য কারি পাতা আমি ব্যবহার করেছি। এটা অবশ্যই যার কাছে থাকবে ব্যবহার করবে, তাহলে কিন্তু পুরো অনুষ্ঠান বাড়ির আলু ভাজার স্বাদ তোমরা পাবে। এটাকে কিন্তু চিপসও বলা যেতে পারে। কারি পাতাটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার এটাকেও আমি অন্য পাত্রে সরিয়ে রাখবো। সব কিছু ভেজে আমি এক জায়গায় গুছিয়ে রেখেছি। এবার আমি আলুটা ভেজে নেব। প্রথমেই আলুটা দিতে যাবে না, প্রথমে আগে 2-1টা আলু দিয়ে দেখবে তেলটা ঠিক মতন গরম হয়েছে কিনা। যখন দেখবে আলুটা এরকম উপরে ভেসে উঠছে তখন বুঝতে পারবে যে তেলটা সঠিকভাবে গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে আমি আলু ভাজাগুলো ভেজে নেব। আমি এখানে অল্প তেলে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে একেবারে ছাকা তেলেও ভেজে তুলতে পারো, কোনো সমস্যা নেই।
প্রথমে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবার প্রয়োজন নেই। আলুটাকে দিয়ে 1 মিনিট 2 মিনিট সময় এরকম রেখে দেবে। তারপরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেবে। খুব বেশি সময় লাগে না ভাজতে। নিজেরা একবার ঘরে তৈরি করলেই কিন্তু বুঝতে পারবে। মিডিয়াম ফ্লেমে ভাজবে অবশ্যই। মিডিয়াম ফ্লেমে ভাজলে আলুটা কিন্তু পুড়ে যাবে না, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আওয়াজটা শুনেই বুঝতে পারছো যে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে তুলে নেব। তুলে নিয়ে আলাদা একটা প্লেটে রেখে দেবো। আর এভাবেই আমি বাকি আলুটাও কিন্তু ভেজে নেব। যে যতটুকু পরিমাণে নেবে, আলুর পরিমাণ যতটুকু হবে সেই পরিমাণে বাদাম, কারি পাতা এইসব জিনিস যোগ করে নেবে। দেখো বাকি তেলের মধ্যে আমি আলু ভাজাটা দিয়ে দিলাম। এটাকেও আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। আমার আলু ভাজাটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো কীরকম ছাড়া ছাড়া হয়েছে, কেউ কিন্তু গায়ে লেগে নেই, আর কতটা মুচমুচে হয়েছে। আওয়াজটা শুনে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো আলু ভাজা এরকম অনুষ্ঠান বাড়ির মতন ঘরে তৈরি করা ভীষণ সোজা। এবার আমি সব কটা জিনিস এক জায়গায় মিশিয়ে নেব। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। দেখো এই বাটির মধ্যে আলু ভাজাটা নিয়ে নিলাম। আমি যে টিপসগুলো বললাম সেগুলো ফলো করলে দেখবে একেবারে সুন্দর মুচমুচে আলু ভাজা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন তৈরি করে নিতে পারবে ঘরে। ডাল ভাতের সাথে বা শুধু মুখে খেতেও কিন্তু, চায়ের সাথে, সব কিছুর সাথেই কিন্তু ভীষণ ভালো লাগে। এবার যে উপকরণগুলো আমি ভেজে রেখেছিলাম, কারি পাতা, লঙ্কা, বাদাম, এগুলো আমি এর মধ্যে এক এক করে যোগ করে দেবো। এগুলোকে আর কিছু করার দরকার নেই। তোমরা একটা জিনিস খেয়াল করেছো নিশ্চয়ই, যে আমি কিন্তু এই আলু ভাজায় নুন মেশাইনি। নুন মেশানোটার প্রয়োজন নেই। নুন মেশালে অনেক সময় আলু ভাজাটা মুচমুচে হতে চায় না, তাই আমি নুন মেশাই না। এরকম যখনই আলু ভাজা করি তখনই কিন্তু এভাবে করে নিই, আর এটাকে আমি স্টোর করে রেখে দিই। দেখো কতটা মুচমুচে হয়েছে। হাত দিয়ে ভাঙলে, সামান্য একটু প্রেস করলেই কিন্তু ভেঙে যাচ্ছে। এবার আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি আলু ভাজাটাকে রেখে দেবো। এইভাবে তোমরা যে কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারো। এবার যখন পরিবেশন করব তখন আমি দেখো এই আলু ভাজাটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পরিবেশন কিভাবে করবে বা কী দিয়ে করবে, নুন তো মেশানো হয়নি, তাই ফ্লেভারটা পুরোপুরি আসবে না। সামান্য একটু চাট মশলা দিয়ে দেবে, আর দিয়ে দেবে সামান্য একটু বিট লবণ। এই বিট লবণ আর চাট মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। বাইরে থেকে অনেক আওয়াজ আসছে বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে তোমরা চায়ের সাথে খেতে পারো। ডাল ভাত আলু ভাজা খেতেও খুবই ভালো লাগে এরকম, বা শুধু মুখেও স্ন্যাক্স হিসাবে খেতে পারো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।